শুধুমাত্র মুসলমান দাবি করলেই চলবে না, মুসলমান হতে হবে ফিলিস্তিনের মুসলমানদের মতন। কথা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের মতো হতে হবে। ছোট্ট বাচ্চা বুলেটের সামনে বুকটা পাইতা দিয়া কয়, বুলেট মাইরা জীবনটারে শেষ করে দাও, এরপর রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে মসজিদ আকসাকে আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা বলতেছে, তোরা আমার বুলেট মারবি, রক্ত বের হবে, বিচার দিব আল্লাহর কাছে। খোদা কি কসম, মসজিদ আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। ঠিক কি না বলেন? এই মসজিদ আকসা হলো যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছে। আজকে বাংলাদেশের কিছু নামধারী মুসলমান বুবার মতো ঘরে বসে থাকে, তারা বলে আমরা কেন প্রতিবাদ করি? আমার নবী যেই মসজিদে নামাজ পড়েছেন, আমার নবী যেই মসজিদ আমাদের মুসলমানদের প্রথম কিবলা ছিল, সেই মসজিদকে রক্ষা করার জন্য বাংলার জমিন থেকে আমরা হৃদয়টাকে উজাড় করে দিয়ে আমরা মসজিদকে রক্ষা করার সংগ্রামের প্রতিশ্রুতি গ্রহণ করেছি। ঠিক কিনা বলেন? মুসলমান নাফরমানি করিয়েন না, আল্লাহর কাছে 24 ঘন্টা সিজদা মাইনা পড়ে থাকেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। মনে রাখবেন, দুনিয়াটা অল্প দিনের জিন্দেগি, ঠিক নেই? একবারে আখিরাতের তুলনায় দুনিয়াটা একদম স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী 2টা জিনিস 2 ভাবে ভাগ করে দিয়েছেন। এই রাস্তায় চললে তুমি আল্লাহ রাসূলকে পাবে, এই রাস্তায় চললে তুমি আল্লাহ রাসূলকে পাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যেই কল্যাণকর যা নিয়ে এসেছেন তা তোমাদেরকে গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমাদের দূরে থাকা লাগবে। এখন জবানটা খুলে বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এ আমার যুবক ভাইয়েরা, হাজার হাজার মানুষ, এই মানুষগুলোর ভিতরে অনেকে আছে মা হারা, অনেকে আছে বাবা হারা, এমন কিছু মানুষ আছে যাদের দুনিয়াতে বাবাও নাই, মাও নাই, দাদা নাই, দাদি নাই। আজকে আমি একটা বিল্ডিং করে খাইলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনে হয় তিনি। আমি হঠাৎ করে খাওয়ার পরে একটা পাশের রুমে ঢুকতেছিলাম, চোখের মধ্যে লোকটার চেহারা পড়লো। আমি দৌড়াইয়া রুমের ভিতরে যাইয়া মুখের মধ্যে হাত দিয়া তার জন্য দোয়া করে এসেছি। ফিরোজ সাহেব, এই মানুষটা 10 বছর আগের হিসাবটা চিন্তা করেন, আবার এখন দেখেন তিনি হাঁটতে কষ্ট হইতেছে। শুরুতে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে শেফা দান করে, পূর্ণ সুস্থতা দান করে, আপনাদের মুরব্বীদেরকে যেন আল্লাহ হায়াত দারাজ করে। কারণ আমরা দিনে দিনে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ওনারে দেখে আমার নিজের মাঝে একটা চিন্তা এসেছে। আজকে আমি দৌড়াইয়া মাহফিলে চলে এসেছি সিঁড়ি বায়া বায়া। আজকে আমি ওয়াজের মধ্যে গভীর গভীর জোরে জোরে টান মারতেছি। এমন একটা সময় আসবে, ইচ্ছা করলো আমি টান দিতে পারবো না, ইচ্ছে করলো আমি সুর দিতে পারবো না। যুবক রে, 10 বছর মাহফিলটা সাজাইয়া নতুন পাঞ্জাবি গায়ে লাগাইছো। আমি তাহিরির 10 বছর পরে আনছো, আইনা নতুন পাঞ্জাবি গায়ে লাগাইছো। আমার কাছে খুব ভালো লাগছে। একটাবার চিন্তা করে দেখো, 10 বছর আগে তাহিরি এসেছে, মাঝখান দিয়া তাহিরিরও 10 বছর চলে গেছে, তোমরা পাঞ্জাবিওয়ালাদেরও 10 বছর চলে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এই সময়টা কত দামি কেউ বুঝে না রে। আইসিইউতে যারা শুয়া শুয়া কান্দে, শ্বাস ফলাইতে পারে না, ওনারা জিগাও শ্বাসের কত মূল্য। আজকে আমি আপনি শ্বাস ফালাইতেছি, নদীর বাতাস খাইতেছি, বিনাউটির ব্রিজে যাই আড্ডা মারতেছি, কত শ্বাস আমার ভিতরে যাইতেছে আসতেছে, একটা টাকা বিল দেওয়া লাগে না। আর আইসের মধ্যে বুম্বাটা মুখের মধ্যে লাগাইয়া দেয়, দিনে দিনে 25,000 টাকা গইন্না দেওয়া লাগে, ভিআইপিতে 1 লক্ষ টাকা গইন্না দেওয়া লাগে। ওই মুসলমান, নাফরমানি করিয়েন না। আল্লাহর কাছে 24 ঘন্টা সেজদা মাইরা পড়ে থাকেন। 1 নম্বর, আমার আল্লাহ হলে আমাদের অলমাইটি সর্বশক্তিমান, আল্লাহ হলে আমাদের একমাত্র রব। 2 নম্বর, সেজদা মাইরা পড়ে থাকেন। আমার নবী হলো সব নবীদের নবী। 3 নম্বর, সেজদা মাইরা পড়ে থাকেন। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। 4 নম্বর, সেজদা মাইরা পড়ে থাকেন। ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই জন্যই তো যুবক ভাইয়েরা সেজদা মাইরা পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আমার আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমানদের ঘরে। গর্ব করে বলতে পারি মুসলমান ঘরে। যুবক ভাইরা খুব মনোযোগ। আমরা তো ঘরে চলে যাব, কবরে যারা চলে গেছে তারা কি আসতে পারবে? খুব কঠিন একটা জায়গা, খুব নীরব একটা জায়গা। এই বৃষ্টি পড়তেছে আর কবরটা ভাসতেছে, বইরে গেছে, আমরার খবর নাই। পোকামাকড় ঢুকে গেছে, আমরার খবর নাই। অন্ধকারে পড়ে রয়েছে, আমরার খবর নাই। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, কন্যা। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে জীবন যৌবন সুরের বাহাদুরি, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব। কান্দ কেন? চোখের পানি এখন কেন আসে? একটাই কারণ, আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মায়ার দুনিয়া। এই জন্য আব্বুরে আমি কিন্তু পাগলামি করে কথা বলতে পারি, আমি কিন্তু যেমনি মন চায় সেমনি কথা বলতে পারি, কিন্তু যখন দেখতেছি জীবনটা চলে যাইতেছে, আখিরাতের জন্য নিজের জীবনটারে গোছানো খুব জরুরি। কথা বলেন ঠিক কিনা? আমার পোলাপানগুলো, গাব্বারি পোলাপানগুলো অনেক কষ্ট করে গুনাহগারকে দাওয়াত করে আনছে, একটা কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা 4টা জায়গায় অত্যন্ত আনন্দিত। আল্লাহকে চিনেছি, নবীকে মেনেছি, ইসলামকে ধারণ করেছি, কোরআনকে অনুভব করেছি। এই জন্য যুবক, মুসলমান নামের মুসলমান হলে চলবে না, মুসলমান হতে হবে কাজের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুসলমান দাবি করলেই চলবে না, মুসলমান হতে হবে ফিলিস্তিনের মুসলমানদের মতন। কথা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের মতো হতে হবে।
ছোট্ট বাচ্চা বুলেটের সামনে বুকটা পাইতা দিয়া কয়, বুলেট মাইরা জীবনটারে শেষ করে দাও। এরপর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে মসজিদে আকসাকে আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা বলতেছে, তোরা আমারে বুলেট মারবি, রক্ত বের হবে, বিচার দিব আল্লাহর কাছে। আর ফিলিস্তিনের মানুষ বলতেছে, সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি 6 বেলা 6 বার। একটা হলো মর্নিং প্রেয়ার, আর একটা হলো মিড ডে প্রেয়ার, আর একটা হলো আফটারনুন প্রেয়ার, আর একটা হলো সানসেট প্রেয়ার, আর একটা হলো নাইট প্রেয়ার। 1 নম্বর ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। আর ওরা বলতেছে আমরা আরেকটা নামাজ পড়ি, যেহেতু আমরার কোনো ভয় নাই, এটা হলো ডেড প্রেয়ার, মানে হলো জানাজার নামাজ। ফিলিস্তিনিরা কয় সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা 6 ওয়াক্ত নামাজকে হৃদয়ে ধারণ কইরা বলাইছি। সুতরাং মরণের ভয় করি না, জীবন দিয়া হলো মসজিদে আকসাকে আমরা রক্ষা করব। এই মুসলমান ঠিক কিনা বলো? খোদা কি কসম, মসজিদ আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। ঠিক কিনা বলেন? এই মসজিদ আকসা হলো যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছে। আজকে বাংলাদেশের কিছু নামধারী মুসলমান বুবার মতো ঘরে বসে থাকে, তারা বলে আমরা কেন প্রতিবাদ করি? আমার নবী যেই মসজিদে নামাজ পড়েছেন, আমার নবী যেই মসজিদ আমাদের মুসলমানদের প্রথম কিবলা ছিল, সেই মসজিদকে রক্ষা করার জন্য বাংলার জমিন থেকে আমরা হৃদয়টাকে উজাড় করে দিয়ে আমরা মসজিদকে রক্ষা করার সংগ্রামের প্রতিশ্রুতি গ্রহণ করেছি। ঠিক কিনা বলে? আমার যুবক ভাইয়েরা, ধারণ করলে করার মতো করেন। আল্লাহ কোরআনই বলছে ইউসাল্লিমু তাসলিমা, নবীরে সালাম দিলে সালাম দেওয়ার মতো সালাম দাও। ধর্ম পালন করলে করার মতো করো, কোরআন পড়লে পড়ার মতো পড়ো, ইসলাম ধরলে ধরার মতো ধরো, নবীকে মানলে মানার মতো মানো, মা বাপরে মানলে মানার মতো মানো, হক পথে চললে চলার মতো চলো। এটাই হলো মুসলমানদের অঙ্গীকার। আমাদের একটা গজল বলি, হ্যাঁ, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু আহ্বান। যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমি বলেছিলাম শান্তি প্রতিষ্ঠা করতে গেলে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই, চলে যেতে হবে কবর দেশে, এটার কোনো সন্দেহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু তোমাদের জন্য যা কল্যাণ করে নিয়ে আসবে সেইগুলোকে তোমাদের গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামাজ ছাড়া কি বক্তাগিরি আছে? ব্যস্ততাই নামাজ টাইম মতো না পড়তে পারলেও পরে আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? টাইম মতো নামাজ পড়ার চেষ্টা করবেন। আমার নবী, আপনার নবী বলে ইসলামের মধ্যে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে প্রবেশ করবা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজের ভিতরে মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু নামাজ এমন একটা বন্দিগি, যেই নামাজে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কেমন দিলাম?
বুঝেননি ওয়াজ? তাহলে নবী আমরার মতো, তা আমরা মতো হইলে তো সবাই সালাম দিলে জন নামাজ বাতিল, নবীরে দিলে তো নামাজ বাতিল হওয়ার কথা ছিল। তার মানে বোঝা গেল রসুল সৃষ্টির শ্রেষ্ঠ, যার সঙ্গে কোনো তুলনা। বাস এই ওয়াজ বুঝবেন। এরপর আল্লাহর হাবিব বলেন, নামাজের ভিতরে বান্দা যখন কথা বলে, নামাজের ভিতরে বান্দা যখন উম্মত যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। এই জন্য আমার গাব্বারির বাবারা, ও নামতাবাদের বন্ধু, ও 3 লাখ পীরের বাবারা, ও আমার কসবা গোপীনাথপুরের বন্ধুরা, একটা কথাই বলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। কোন বেডা 3টা আক্রমণ থেকে বাঁচতে পারবে না। 1 নম্বর আক্রমণ হলো কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি তোমার এমন ভাবে চাপা মারবে, হাড্ডিগুলা তোলার মতন গোড়া বানাইয়া ফেলাইব। আল্লাহর হাবিব বলেন, বেনামাজিরে যখনই মনভাবে মাটি চাপা দিবে, ওই সময় বেনামাজি কবরের ভিতরে আল্লাহ গো একটা চিৎকার মারবে। এই চিৎকার মারার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন চিৎকার মারবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ এই কবরের আযাব আর সহ্য হয় না, এমন কষ্টের ছাপ আর সহ্য হয় না। দুনিয়ার মানুষ বিপদে পড়া কান্না করলে পাশের বাড়ির মানুষ উপকার করতে যায়, কিন্তু কবরের পাশে কবর, একটা কবরের সুখের বাতি আর একটা ঘরের দুঃখের অন্ধকার, কিন্তু কেউ কাহারও খবর নেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে জাহান্নামের 2 পাশের মাটি যখন চাপা দিব, তখন গাব্বারি কবরের মানুষটা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন কষ্ট হবে, জিন্দিগি তো আমরা নামাজ ছাড়তাম না, জিন্দিগি তো আমরা নামাজ কাজা করতাম না। ও আল্লাহ এমন ভাবে আর মাইরো না, আবার আমরা দুনিয়াতে পাঠাও, নবীর প্রেম সাগরে আমরা জাপ দিয়া দিমু, আবার দুনিয়াতে পাঠাও, তোমার প্রেম সাগরে আমরা জাপ দিয়া দিমু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সেদিন যতই কান্না করো না কেন, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনবে না, তোমার উপকার করার জন্য আনবে না। এমন ভাবে মাটি চাপা মারবে, আর দিনের পর দিন কান্না করতেই থাকবা। 1 নম্বর আযাব হলো কবরের মাটি তোমার চাপ দিবে। 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে, যেই আগুনটা দুনিয়ার চাইতে 70 গুণ গরম। এই আগুনের তাপ যখন দেখ, গাব্বারিতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাবে, কিন্তু কবরের ভিতরে যে জাহান্নামের আগুন লেগে যাবে, ওই কবরের ভিতরে দুনিয়ার কোনো মানুষ ফায়ার সার্ভিসের আগুন দিয়া নিভাইবার, পানি দিয়া নিভাইবার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আব্বুরে, ও বাজার, এখনই সময়, বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে ঘরে আলো আসবে। এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। অনেকে মনে করে দুনিয়াতে আসছে আর কি আসবো নাকি, যা খাওয়ার খাইয়া লই, যা পড়ার পয়রা লই, না না, হিসাব তোমার দেওয়াই লাগবে। যৌবনটা কোন দিকে খরচ করছো তোমাকে হিসাব দেওয়া লাগবে, টাকা কোন পথে খরচ করছো তোমাকে হিসাব দেওয়াই লাগবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী বলে 2 নম্বর শাস্তি জাহান্নামের আগুন কবরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে সর্প আর বিচ্ছু দেওয়া হবে। এই জন্য আমার গাব্বারির বাবারা, শুরুতেই বললাম ইবাদতের কথা, ওয়াজগুলা মনে রাখবেন, এই ইবাদত দরকার আছে না নাই? 2 নম্বর হলো মহব্বত। তাইলে ইবাদত শেষ করলাম, ইবাদত করতে হবে, ইবাদত হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বুঝলাম না, কোরআন তেলাওয়াত করার পরে আওয়াজটা বাড়ছে, সবাই কি কোরআনের পাগল?
মাশাআল্লাহ। আবার তেলাওয়াত করি, আমার যুবক পোলাপানটি কই দেখি, যুবক পোলাপানটি যুবকটি তাহলে আসেন না আপনারা সবাই, একটু হাত নামান, হাত নামান। আবার একটু তেলাওয়াত করতেছি, এমন ভাবে আওয়াজটা মহব্বতে দিবেন, গায়ের জোরে দিবেন না, এটা আমি পছন্দ করি না। মহব্বতে দিবেন, আল্লাহু আকবার করে দিবেন। এই ডাকের কাছে সাথে সাথে যেন গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যায়, জোরে কোন আমিন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। কোরআন একটা আকর্ষণ না? দেখেন সব চুপ হয়ে গেছে, আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ কয়জন? ইবাদত হবে কার? এই জন্য আমি ইবাদত দিয়ে ওয়াজটা শুরু করলাম। ইবাদতের দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। 2 নম্বর হলো মহব্বত। মহব্বত হবে একজন যাকে মহব্বতের কথা আমরা আল্লাহ বলেছেন। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। এই তো ওয়াজ শুরু হয়ে গেল। আবার সকাল উঠটা কয়েন না যে হুজুরে নামাজের কথা কয় নাই। ওয়াজটা শুরু করছি না নামাজ দিয়ে, বুঝাই গেছি না? নামাজ না পড়লে কি দেবো কয়ে গেছি না? এরপর 2 নম্বর হলো মহব্বত। যাকে মহব্বতের কথা বলেছেন কে? এখন মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তারা যেন আপনি নবীকে অনুসরণ করেন। আমার নবী বলে, হে উম্মত তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমি নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে দাম কম না বেশি? নবী গো তোমার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই ওয়াইসাল কারনি জো পাপায়, জবান খুলে কন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, যারা আমি নবীকে ভালোবাসবে আমি তাদেরকে বলে দিয়ে যাই, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া ছাড়া কোনো মানুষের মাথার উপরে কোনো ছায়া থাকবে না। আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ও গাব্বারের বাবা জবানটা খুলে কয় শ্রেণীর মানুষের মাথার উপর? 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে। আল্লাহু আকবার পড়াবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। উচিত কথা কইতাম নি? 12 বছর আগে স্টাইলটা ধরতাম নি? হন আমরা দেশের কিছু এই 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 আরে বেটা বাইতে মনে ফোন দিছো, দুপুরে খাইছে না, বেটি বই দিছে না? এই কইতাম নি আমরা দেশের কিছু বিচারক আছে, সকালবেলা টেয়া হয় এই পক্ষ থেকে, রাত্রে টাকা হয় এই পক্ষ থেকে। হেসা না মিসা? আবার কিছু মৌলবী আছে টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা, কিছু মৌলবী আছে ডলার খাইয়া কালার ফাল্টাইলা। ইডি হলো শিয়া, ইডি কি শিয়া। আর কিছু কিছু সর্দার আছে সমাজ,
হেরে গিয়া মামলাটা কইরা দে, আমি আসি। হেরে ফাড়ায় আবার হিটের কাছে কো ইয়া কিছু দেলা নাইলে মামলা করে লিব, পরে হের থেকে কিছু টাকা খা। কথা কোন ঠিক কিনা? মামলা বালা না, আমি যেটা কইটা বালা, আপনি যেটা কই এটা তাহলে কিছু দেশ না দিয়ে আবার হিটারে ফোন দে, ওরে মামলা যে করবে শেষে তো সমাজই শেষ হইব, তুই বাকিটা কেমনে শেষ করলে দিয়ে হুমনে পরে হের তো কিছু লয়। আর যেটির পয়সা বেশি এটির পক্ষে থাকে সর্দাররা বেশি, গরিব রে বরাক বাস দিয়া দেয়। তো রসুল বলতেছেন হাস কি কষ্ট করছেন না ওই লইব 10 বছর পরে আইসি বলে আবার 12 বছর পরে আমু কয়ে জায়গা যা বাস দেওয়ার দিয়া জায়গা ওয়াশ করে জায়গা। কথা কোন ঠিক না বেটে? আর যেটা কইব সকালবেলা ওয়াজ বেশি ভালো হইছে না মনে এইটাও হিডা দেহা শৈল লাগছে। কথা কোন ঠিক না বেটে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সুদ খুররে সুদ খুর কইলে কিছু মানুষের চলে, ঘুষখুরের কেন চলে রে বন্ধু, সুদখুরের কেন চলে? ঠিক না? অ্যাকশন অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে আমার সাথে খেলা হবে না। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আমার মনে হয় এই গাব্বারি যুবকরা যদি আজকে ওয়াদা কইরা ফেলায়, যদি এক হয়ে যায়, এই সমাজ থেকে মাদক, ইয়াবা, ফেন্সি 24 ঘন্টার ভিতরে দাফন করা সম্ভব। কথা বলেন ঠিক না? এলাই তো দর্শি লিডাররা, যুবকরা সাহসী হই, লিডাররা বলে আছে কিছু। হ্যাঁ, মেম্বারে তো 10 বছর আগে সভাপতি আছেন সংগঠনে, দোয়া করে গেছিলাম। এবার উনি মেম্বার, মারহাবা কোন। পরে আরেকটা আমার 3 লাখ ধরে হুজুর 10 বছর আগে দোয়া করে তো 10 বছর পরে মেম্বার বানাইছেন হুজুর, আল্লাহ রাস্তায় না আমার দোয়া করে দিয়েছেন আমি যাতে আবার মেম্বার হইতে পারি। আগে তুই বেটার সামনে কইতেছ তুই মরবে তো, তুই গুফুরে কস না। হ্যাঁ হকতন হুনাই কষ্ট করছে, কারণ আমার জ্বালা হয়েছে না। আল্লাহ এই মেম্বার সামনে কৌজুর আবার আমার দোয়া করে দিন আমি তো মেম্বার হইতে পারি। যদি তাকে নসিবে। এই গোশকুর সর্দাররা সাবধান হয়ে যান, যদি ন্যায় বিচার করতে পারেন, রাসূল বলছেন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আপনি যদি ন্যায্য সুষম বন্টন নীতির আলোকে আপনি যাকাত বন্টন করতে পারেন, আপনি যদি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করতে পারেন, আপনার সমাজের কিছু মানুষ আপনাকে মন্দ বলতে পারে, কিছু মানুষ আপনার বিপক্ষে যেতে পারে, আপনার বিবেকে যা ধরবে সেই বিবেক অনুযায়ী যদি আপনার বিবেককে ফাঁকি না দিয়ে যদি আপনি ইনসাফ ভিত্তিক দেন দরবার করতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে নিচে ছায়া দান করে দিবে। রাখো, সময় কম। তাইলে এখন থেকে নিয়ত করেন, বিচার কি অন্যায়মূলক হবে না ন্যায় বিচার? তো ন্যায় বিচারের দাম নবী বাড়াইছে, এতে কি আপনারা বেজার? ন্যায় বিচার কইরা যদি একটা লোক সারা জীবন চালায়, বুঝা গেল আমি ন্যায় বিচার করতে যাইতে থাকি, হয়তো দরবার ফাইলাম টাকা খাইয়া 20টা দরবার করুম 2টা, কিন্তু আমি ইনসাফ ভিত্তিক বিচার করুম, তখন আল্লাহ পাক আরশে আজিমে যে ছায়া দিয়ে, ও তখন কি মজা হইব। গুসকুটি কইব ভাতিজা খাইছলা না গামলা বইরা খাইছলা না, একবারে ফ্যাটটা উত্তরা বড় হইব।
ঘরের তুলির মতন, ওই প্যান্ডেলটার মতন, একটা পা ওর সামনে দিতে তো না, হ্যাঁ লিতে করবো। তখন জাহান্নামের দিকে বাল্লা এই বেফতরটা জানতে কেন জাহান্নামে যে বেটা জ্বলতাছে সেই বেটা কইব আল্লাহ জাহান্নামে ফুরতাছে ঠিক আছে, কিন্তু এই বেফতর আওয়াজটা অক্ষরে মাথা নষ্ট করে নিছে, হ্যাঁ রে এখান থেকে সরাও। কারণটা কি তা কয়, হ্যাঁ দুনিয়ার সুৎকুর কথা বলেন, ঠিক না বেঠে আছে? আরে বেরে এলাকাতে আছে রে ভাই, আছে আছে। আমার যুবক ভাইয়েরা কথা করেন না ওয়াজ এগুলোই। 2 নম্বর হলো কারা জানেননি? 2 নম্বর হলো যারা আজান হলো মসজিদের জন্য পাগল হয়ে যায়। আর আমরার পোলাপান আজানটা হইলে সারা রাইতে মোবাইল চালাইয়া ফজর আজান দিলে মোবাইলটা চার্জে লাগায়া ঘুম যাই। কথা কোন ঠিক কিনা? তাহলে মোবাইল কি হালকা গজব না পুরা গজব? আরো জোরে বলে হালকা না পুরা? এ যুবক খবরদার, আমার নবী বলেন আজান হবে মসজিদে, আর মসজিদের আজান হলে বান্দার ঘরের মধ্যে বিছানায় পিঠ লাগাইতে পারে না। আর একটা কথা হলো, যার মনটা সবসময় মসজিদে পড়ে থাকে, আমার দেশের ভিতরে অনেক মুসল্লি আছে মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়, মসজিদে জামাতে গেলে গড়িটা দেখে মসজিদের টাইম মতো যায়। অথচ আমার নবী বলেছেন কেউ যদি মসজিদের মধ্যে নামাজ না পড়িরা চুপ কইরা যদি যাইয়া বসে থাকে, আমার আল্লাহ তারা আমল নামাই নফল নামাজের সওয়াব দিয়া দিবে। আল্লাহর হাবিব বলেন যাদের মনটা মসজিদের জন্য দিবানা, যাদের মনটা ইবাদতের জন্য ফানা, আর যাদের মনটা জিকির শুনলেই তাদের মনটা পাগল হয়ে যায়। আমার গাব্বারি পোলাপান জিকির শুনলে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার যুবক ভাইরা জিকির ফর হইব ইনশাল্লাহ। আমি আজকে আসি ইনশাল্লাহ। ধর সিলেটের মাহফিলে বাদ দিলাম, রাখ বুদ্ধি করে গেছি, আপনি তবে গেছি না, এইটাও বুদ্ধি করে গেছি। 10 না মাইর আনতাছি যে ওয়াজ তো সোজা না তাহিরি, কত ডেঞ্জারাস জায়গা যাই ওয়াজ করুন, যাইয়া দি বিসমিল্লাহ নাই, না রে তাকবীরও নাই, না রে রিসালাতও নাই। আমি এটা কোন দেশে হইলাম? এটা কি মহাবা কই যা আইলাম রে? পরে যাই ওয়াজ করে কিও পুস্টার দিন আরে তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই। পুস্টার কি রস? এটা ও গ্যান্ডারের রস নিয়ে এসেছেন? আচ্ছা বুঝলাম না, আমি মাহফিলে আসলে আমার অনেক খাবার টাবার আসে, হ্যাঁ না এত মানুষের সামনে 15 দিন আগে নিয়ত করে রেখেছে যে হুজুর আসলে গ্যান্ডারের রস খাওয়াইব, মানে আখের রস। আলম ভাই যাক আমার জন্য নিয়ে আসছে, এখন আমি এটা খুলছিলাম খাওয়ার জন্য, কিন্তু একটু মিষ্টি দিতে খাবার না, মানুষের সামনে খেলে পেটে ব্যথা করতে পারে। না 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 ধরো ধরো গাড়ি বেগামো খাওয়ালাম, ফার্ম দিও না। পরে আমি খামু কতলা চোখ ব্যাটারি চাই রিজমনে, পরে আমার একটা পরে আমার পেটে ব্যথা করবো, পরে এমন এমন সমস্যা হইব, পরে করে খাইবেন নাকি তা চলবো রে? আরে ডায়াবেটিস বলে, আরে এটা খাইলে ভালো দেবো। কালকে একবার আইসে মিষ্টি খাইতাম, খা কইছি, পরে কয়েকটা খাওয়াই দিছি, আগুন আগুন ধরে না। কই জানি গেছিলাম, বলে গেছি বাসটা, কই গেছিলাম? আরে না ও মোবাইল দা ফজর নামাজ শেষ, আয় হায় হায় হায়। তাহলে এখন থেকে কি এগুলো চলবো? মোবাইল টিপি চলবো? নামাজের টাইম হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আমার পোলা পান্ডি সাবান খেলে আছে না নাই? আরে নামাজ কি পড়বেন? উজুরা করলেই তো শরীরটা বাবায় পড়ে, আর উজুটা করলেই তো শরীরে একটা শক্তি আইসা পড়ে। কথা কোন ঠিক কিনা কোন? বিশ্বাস না হইলে আপনি উজু করে দেখেন, উজুটা করলে শরীরে ফ্রেশ ফ্রেশ ভাব চলে আসে, মনটা সতেজ হয়ে যায়। রাসূল বলছেন যারা উজু করার সময় মুখে কুলি করার সময় কুলিতে পানি দেয়, গড় গড় করে পানিটা বাহিরে ফালাইতে দেরি, মুখ দিয়ে জীবনে যত গুনাহ করছে সব গুনাহগুলো আল্লাহ পানির সঙ্গে মাটিতে ফালাই দেয়। আল্লাহর হাবিব বলেন যার মনটা মসজিদের জন্য পাগল, এই মানুষটার জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। যার মনটা জিকিরের জন্য পাগল, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এরপর হলো 3 নম্বর,
আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসবে। কিন্তু আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যখন দেখবো তার ভিতরে আল্লাহর জিকির আছে, আমি তার সঙ্গে সম্পর্ক করব। আমি যখন দেখবো তার ভিতরে নবীর মহব্বত আছে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, সম্পর্ক রাখবো। আজকে মানুষ নবীর মহব্বত দেখে না, শুধুমাত্র ফিল্টারের টিকটকের চেহারা দিকটা ছেলেগুলা ক্রাশ খাইয়া পাগল হইয়া যাইতেছে। কথা কোন ঠিক কিনা? আজকে বহুত মহিলারা ওই হ্যান্ডসাম পুরুষের টিকটক দেখে দেখে কয় এই বেটাটা কত সুন্দর, আমার জামাইটা বেসোলা। আবার কিছু কিছু জামাই টিকটক মহিলাদেরকে দেখে কয় কি অসাম বডি ফিগার, আর দেখে বউরের প্রতি রুচি হারায় ফেলায়। আবার কিছু কিছু পোলাপান ফিল্টারের ওই সুন্দরী ললনের দিকা তাহার মাথা নষ্ট হইয়া যায়, রাতের বেলা ঘুমাইতে পারে না। ফিল্টার দিকা ভিডিও বানা, আমি আগে এমন ছিলাম, ফিল্টার দেওয়ার পরে এমন। ফিল্টারের চেহারা আল্লাহ যেমন বানাইছে এমনই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না বলেন? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ওই যে গজল পাই গেছে, এটার মধ্যে গজলটা আছে, যদি পারেন 50 টাকা নিয়ে যান, আমার এক মুড়ি দিবেছে। ভাই বন্ধু আহার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। রাত্রে 1টার পরে গজলটা গাইলে কানলে নিলে আপনারা সবাই। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি নবীর জন্য কাউকে ভালোবাসে, আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আর কেউ যদি আল্লাহকে ভয় কইরা পাপ কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো। যুবকের দল আমার দিকে তাকাও, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, 2টা মানুষকে চোখের পানি ফেলে কান্দানো যাবে না। একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা? আমি গুনাহগার আব্বা দুনিয়াতে নাই। যেই মসজিদে আমার আব্বা 37 বছর জুম্মা পড়াইছে, 1 টাকাও হাদিয়া নেই নাই, কিন্তু আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে 10 বছর আগে তো আমার আব্বা জানতেন আমি গাববাড়িতে আসছি মাহফিলে, কিন্তু এখন কিন্তু 4 বছর হয়ে গেছে, আমার আব্বা কবরটার মধ্যে চলে গেছে। হ্যাঁ বাবা হারা পোলাপান, মা হারা পোলাপান, ও বাবা জুমার দিন আজকে দোয়া করো, আল্লাহ ওই আব্বা আমার কবরটাকে জান্নাত বানায় দিও। যাদের আব্বা আম্মা আছে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইয়া বলবেন, আম্মা গো তাহিরি হুজুরি কইছে তোমারে কষ্ট দিলে নাকি আল্লাহ সন্তুষ্টি হইয়া যায়। আমার নবী নাকি এই কথা হাদিসে বলেছেন, যাইয়া পায়ে ধরে ধরে মাপ চাইয়া নিবেন। কারণ এই পৃথিবীতে দেখবেন, আপনার মার পেটে যখন আপনি ছিলেন, 5 জন মহিলা লইয়া আপনার মা গল্প করতেছে, হঠাৎ করে মা কান্না শুরু করছে, চোখ দিয়ে পানি পড়তেছে। পাশের মহিলা জিজ্ঞাসা করে, বালা বালা কথা কইছো, হঠাৎ করে কেন চোখের পানি পালাইয়া কান্না শুরু করছো? তখন মা সেই দিন উত্তর দিয়েছিলেন, তোমরা কি জানো না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা? তোমরা কি জানো না আমার পেটের ভিতরে 9 মাসের বাচ্চা? তোমরা কি জানো না আমি প্রেগন্যান্সি, গর্ভবতী, আমি হামেলা, আমার সন্তান, আমি যখন তোমাদের সঙ্গে কথা বলছি, আমার সন্তান পেটের মধ্যে আমাকে লাথি মারছে, এই লাথির ব্যথা খাইয়া আমি চোখের পানি কষ্টে
ফালাইয়া দিছি, অনেক বড় ব্যথা পাইছি, এই জন্য আমি কাঁদতেছি। ওই পাশের মহিলা জিজ্ঞাসা করে, সন্তানের লাথি খাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছ, কিন্তু আবার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি কেন দেখা যায়? সেই দিন মা উত্তর দিয়েছেন, আমি কেন হাসি জানলি? কান্নার কারণ আমাকে লাথি মেরেছে, ব্যথা পাইছি, কাঁদতেছি। আমি হাসতেছি একটা মাত্র কারণে, আমার পোলা লাথি মারলো, আমি মা নিশ্চিত আমার পোলাটা আমার পেটের মধ্যে জিন্দা আছে। এই জন্য আমি লাথি খাইয়াও আমার পোলা তো নড়াচড়া করতেছে, আমার পোলাটা তো ভালো আছে। দেখবেন গাপ্পারিতে কোনো মহিলার পেটের মধ্যে বাচ্চা যদি নড়াচড়া না করে, দৌড়াইয়া ডাক্তারের কাছে যাই, আলটা করাইয়া কয়, ডাক্তার আমার সন্তানটা নড়াচড়া করে না, আমার সন্তানটা নড়াচড়া করে না। এমন অনেক তথ্য পাওয়া যায়, সন্তান পেটে থাকতেই মা মারা যায়, এমন অনেক তথ্য পাওয়া যায়। সন্তান ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে আর মায়ের কান্না জীবনের জন্য বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, হে পৃথিবীর মানুষ, মা বাবার সন্তুষ্টি দিয়ে আল্লাহ সন্তুষ্টি, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাতে যাইবা, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে তুমি জাহান্নামে যাইবা। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, মা বাবার মনে কখনো কষ্ট দিও না, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা কোন ঠিক কিনা? মায়ের ভূমিষ্ঠ হওয়ার সময় কি কষ্ট, এই কষ্টের মূল্য আল্লাহ কেমন দিয়েছেন শুনেন। আল্লাহর হাবিব বলেন, পানিতে পইরা মারা গেলে শহীদ, ডায়রিয়া হইয়া মারা গেলে শহীদ, আগুনে পইরা মারা গেলে শহীদ, ঠাডা পইরা মারা গেলে শহীদ, এই অ্যাক্সিডেন্ট কইরা মারা গেলে শহীদ। কিন্তু যুবক ভাইরা শুনে রাখো, আমার নবী আপনার নবী বলেছেন, কে কোনো মহিলা যদি প্রেগন্যান্সির সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মহিলা যদি মারা যায়, আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দান করে দিবে। এখন আপনার মাকে আল্লাহ বাঁচায় রাখছে, আপনি আপনার মারে কি প্রতিদান দিয়েছেন? আল্লাহ তো নিয়ে গেলে জান্নাতের সংবাদ দিয়ে দিছে, ফেরে শহীদের মর্যাদা দিয়ে দিত, কিন্তু আল্লাহ আপনার আম্মাকে বাঁচায় রেখেছেন। মন চাইছে আর আপনার আম্মাকে দমক মারছেন, এই বুড়া বেটাটার শক্তি কমে গেছে, ফুট ফুট করতে করতে বাপটা তাজা রক্তগুলারে পানি কইরা ফেলাইছে। ওই যে যেই বাড়িতে গিয়েছিলাম সার্জেন্ট সাহেবের সারাটা জীবনটার চাকরি কইরা কইরা থাইকা থাইকা টানতে টানতে জীবনটা শেষ করে ফেলাইছি। আজকে পোলা পানগুলো অনেকেই প্রসিদ্ধি হয়ে গেছে, এমন অনেক তথ্য পাওয়া যায়। সন্তান তাকে 5 তলা বিল্ডিং এ আর মা গাববাড়িতে ভাঙ্গা করে ঘুমায়, এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, খোদার কসম তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। একটা ছেলে হাত তুলবেন এখন, যেই পীরে বলবে বাপ মা লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা পেশাব। রাগ করছেন মনে হচ্ছে? যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা পেশাব। সোজা কথাই ভালা, ঘুরাই কথা গেলে লাভ নাই। লাওয়ান চে হইল মাছ আনছে, আব্বা আমনে লাগা গাতার প্রথম হইল দেয়া, গাতার প্রথম হইল দেয়া বাপের লাগে আনছে। বাপে কো, ও আচ্ছা আচ্ছা, দো তোমার আম্মা কাছে দো, পিসাবের দরকার ছিল, এত বড় গাতা খিসলা, একটা মাত্র হইল ভাইছো, আমার লাগে লই আইছো, তোমার বাপ মার লাগে কি রেখেছো? তখন ওই বাপ মাই কথা হুনলো বলে যে, পুত্রে তোর ফিরে অত বড় কথা কইছে, জাফুত আমি পাইছি, দয়ালটা নিয়া দিয়া। তখন এটা দোয়া থাকলে নিলে, এই মা বাপের মহব্বতে, এই মা বাপের মহব্বতে আজকে দোয়া করতে চান কি চান না? দোয়া না করে কি কেউ যাবেন গা? যদি পাশে থেকে কেউ উড়ে তার দাদা ধরবেন, এটা ওয়াদা করছে যাইতো না, তাইলে দোয়াটার আগে একটা কথা কই মানবেন নি? আমি নামাজের কথা কইছি নি? নবীর মহব্বতের কথা কইছি নি? আখিরাতে মুক্তির কথা কইছি নি? মা বাপের খেদমতের কথা কইছি নি? সুদ করে দর্শি নি? ঘুষ করে দর্শি নি? কায়দানিরে দর্শি নি? শিয়াগুলো এই এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ইমাম সাহেব স্যার 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 স্যার, নাইলে আমার মুসল্লির চাকরি বাদ দিয়ে দিই। মুসল্লিরা বহুত ডিস্টার্ব করি ইমাম সাহেবরা, আমরা ইমাম সাহেবরা বেতন দেনা 10,000, জারি মারে 50,000। কথা কোন ঠিক না বেটে?